একবার মোটু আর পাতলু অনেক স্বাদ করে তাদের পুকুরে মাছ চাষ করেছিল। এবার মোটু বলে, আমাদের পুকুরে তো ভালোই মাছ হয়েছে, এবার কড়া পাহারা দিতে হবে। এইবার সন্ধে হতেই মোটু আর পাতলু পুকুরের পাড়ে পাহারা দিতে বসে যায়। কিন্তু রাত ঠিক 12টার সময় হঠাৎ এক মেচুভূত এসে মাছ খেতে শুরু করে দেয়। এবার ভয়ে ভয়ে মোটু বলে, মেচুভূত, একটা দুটো মাছ খেয়েও ঠিক আছে, দয়া করে সব মাছ খেয়ে নিও না, অনেক কষ্টে চাষ করেছি। ঠিক আছে, তোদের কষ্টের চাষ করা মাছ আমি সব খাবো না, যদি সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়, না হলে কিন্তু আমি সব খেয়ে নেব। জয়পুরের বনে একটি জাদুকর সাপের দুটি ডিম ছিল। ওই দুটি ডিম থেকে কিছুদিন পরে বাচ্চা বের হওয়ার কথা ছিল, তাই সাপটি ডিম দুটিকে একদম কাছছাড়া করতো না। কিন্তু একটি দুষ্টু শেয়াল ডিম দুটির ওপর লুকিয়ে লুকিয়ে নজর রাখে। সে সাপটি যাওয়ার জন্য অপেক্ষা করত। একদিন খিদের জ্বালায় সাপটি খাবারের খোঁজে বনের দিকে যায়, কিন্তু কিছু দূর গিয়েই সে থমকে যায় এবং ভাবে, মনটা কু ডাকছে কেন, যাই তো ডিমগুলোর কাছে একবার যাই। সে ডিমগুলোর কাছে গিয়ে দেখে যা ভেবেছিল তাই, একটা শেয়াল তার ডিমগুলোকে খাওয়ার চেষ্টা করছে। তখন সাপটি বলে, এই যে দুষ্টু শেয়াল, তোর এত বড় সাহস, দেখ আমি তোর কি করি। সাপটি তখন মন্ত্র পড়তে শুরু করে এবং সেই ছোট সাপ থেকে সে একটি দানব আকৃতির সাপে পরিণত হয়। শেয়ালটি তখন ভয় পেয়ে সাপটিকে দেয় এক কামড়, কিন্তু সেই দানব সাপটি শেয়ালটিকে গিলে ফেলে এবং তার ডিম দুটিকে রক্ষা করে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাপি সেন নামের এক নামকরা গায়ক গভীর রাতে বাইকে করে তার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু দেরি হয়ে যাওয়ার জন্য বাপিদা খুব জোরেই বাইক চালাচ্ছিল। তাই নিয়ন্ত্রণ হারিয়ে বাপিদার এক বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। বাপিদা বাইক থেকে ছিটকে মাটিতে পড়ে যায় এবং সেখানে এসে মারা যায়। আর সাথে সাথে গায়ক বাপিদার শরীর পরিণত হয় এক জীবন্ত কঙ্কালে। কি রে বল্টু, বাপিদা এখনো এলো না যে? নামকরা গায়ক হয়ে গেছে বলে কি আমাদের পাত্তা দিচ্ছে না নাকি? কে 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 ওখানে? আমি গায়ক বাপি সেন বলছি। এবার কি হবে জানতে হলে সাবস্ক্রাইব করে পার্ট 2 লিখে নিচে কমেন্ট করুন। জয়পুরের বনে এক শেয়াল বাস করত। সে খুবই দুষ্টু স্বভাবের ছিল। শেয়ালটি এতটাই বদমাশ ছিল যে কোনো পাখি যখন তার বাসায় থাকতো না, তখন সে গাছে উঠে বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নিত। এদিকে আমাদের সবার প্রিয় টুনটুনি পাখির দুটি সুন্দর ডিম হয়। এবার টুনটুনি পড়ল মহাভাবনায়, শেয়াল তার ডিমের কোনো ক্ষতি না করে। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে। সে একটি কুঠার দিয়ে গাছের সবচেয়ে নিচের ডালটিকে কিছুটা কেটে দেয়, যাতে ভারী কেউ চাপলে ডালটি ভেঙে যায়। তারপর টুনটুনি যেই বনে খাবার আনতে যায়, অমনি দুষ্টু শেয়ালটি সেখানে হাজির হয় এবং টুনটুনির ডিম দুটিকে খাওয়ার জন্য সে এক লাফ দিয়ে গাছের ডালে ওঠে। ডালে উঠে যেই টুনটুনির ডিমের কাছাকাছি যায়, অমনি গাছের ডালটি মরাত করে ভেঙে নিচে পড়ে যায় এবং সেই সাথে দুষ্টু শেয়ালটিও মাটিতে আছড়ে পড়ে এবং সেখানেই তৎক্ষণাৎ সে মারা যায়। এর জন্য বলে, পরের ক্ষতি করলে একদিন নিজের ক্ষতি হবে। কি গো, বাপের বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে এলে যে? বড় মরণ, আসবো না তো কি করব? এই 4 দিন যে আমি ছিলাম না, গাঁজা খেয়ে উল্টে পড়েছিলে। এবার 1 বছর আমার সঙ্গে সংসার করো তো মন দিয়ে, আদিক্ষেতা।